ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা ক্রিয়াপদযুক্ত বহু শব্দ বিশিষ্ট বাক্যের গঠন এবং ধরন সম্পর্কে অবগত আছো। আজকে আমি বাক্যের দুটি প্রধান অংশ বা খণ্ড সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আলোচনা করব। A multi-ordered sentence with verb may be divided into two parts, অর্থাৎ বহু শব্দ বিশিষ্ট ভারযুক্ত বা ক্রিয়াপদযুক্ত বাক্যকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাবজেক্ট এবং দ্বিতীয়টি হচ্ছে প্রেডিকেট। এই সাবজেক্ট বা ভার্ব পার্ট বা নামখণ্ড বা উদ্দেশ্য বলা হয়। এই অংশে আমরা যার সম্বন্ধে আমরা কিছু বলি বা অ্যাবাউট ওয়াম অর হোয়াট উই আর স্পিকিং, আমরা এই বাক্যটিতে লক্ষ্য করব। যেমন 1 নম্বর বাক্য, আ পুয়ার বেগার। এখানে পুয়ার বেগার অর্থাৎ দরিদ্র ভিক্ষুক সম্পর্কে আমরা কিছু বলি, তাই এটি হচ্ছে সাবজেক্ট। দ্বিতীয় বাক্য, দ্য বয় সম্বন্ধে কিছু বলা হচ্ছে, তাই এটি সাবজেক্ট। তৃতীয় নম্বর বাক্যে দ্য ইন্টেলিজেন্ট বয় সম্পর্কে কিছু বলা হচ্ছে, তাই এই অংশটুকু হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট বয় হচ্ছে সাবজেক্ট। চতুর্থ নম্বর বাক্যে দেখো, শুধুমাত্র একটি প্রোনাউন হি, অর্থাৎ হি মানে হচ্ছে সে, তার সম্পর্কে কিছু বলা হচ্ছে, তাই এটি একটি সাবজেক্ট। প্রেডিকেট বা বিধেয় খণ্ডে বা ভার্ব পার্ট বা ক্রিয়াখণ্ডে আমরা সাবজেক্ট বা উদ্দেশ্য সম্বন্ধে যাহা কিছু বলি তাকে বলা হয় প্রেডিকেট। এই অংশটিতে হোয়াট ইজ সেড অ্যাবাউট সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যাহা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। তো দেখো, আ পুয়ার বেগার, তার সম্বন্ধে বলা হচ্ছে বা তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ফাউন্ড দ্য গোল্ড রিং অন দ্য রোড, অর্থাৎ রাস্তার উপর সোনার আংটিটি খুঁজে পেল। কে খুঁজে পেল? না তো আ পুয়ার বেগার। তো এখানে পুয়ার বেগার বা দরিদ্র ভিক্ষুক সম্পর্কে ওকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে, তাই এটি প্রেডিকেট। দ্বিতীয় নম্বর বাক্যে গট দ্য প্রাইজ, এই কথাখানি বা এই অংশটুকু বাক্যের দ্য বয় সাবজেক্ট, দ্য বয়কে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে। তৃতীয় নম্বর বাক্যে সাবজেক্ট দ্য ইন্টেলিজেন্ট বয়কে উদ্দেশ্য করে বলা হচ্ছে গট দ্য প্রাইজ ফর স্ট্যান্ডিং ফার্স্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে প্রথম হওয়ার জন্য, শ্রেণীকক্ষে প্রথম হওয়ার জন্য সে প্রাইজটি পেয়েছে। চতুর্থ নম্বর বাক্যে ওয়াজ আ ভেরি সেলফিশ জায়ান্ট, এই অংশটুকু হিকে উদ্দেশ্য করে, প্রোনাউন হিকে উদ্দেশ্য করে, অর্থাৎ এই বাক্যের সাবজেক্টকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে, তাই এই অংশটুকু যে বলা হলো এটুকু হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট এবং প্রেডিকেট হলো, সাবজেক্ট হলো the part of the sentence which names the person or thing we are speaking about is called the subject of the sentence, এবং predicate হলো the part of the sentence which tells something about subject, the part which tells something about subject is called predicate. তো আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটের ডেফিনেশন সম্পর্কে জানলাম। এখন আমরা জানব সাবজেক্ট এবং প্রেডিকেট অংশে কোন কোন ধরনের শব্দ বা কোন কোন পার্টস অফ স্পিচ আমরা রাখি। আমরা যখন কোনো বাক্যকে সাজাই বা বলি তখন একটা নির্দিষ্ট অর্ডারে আমরা বলি, এটাকে আমরা সিনট্যাক্স বলি। তো আমরা দেখব এখন যে সাবজেক্ট অংশে কোন কোন শব্দ থাকে বা কোন কোন পার্টস অফ স্পিচ থাকে, এবং প্রেডিকেট অংশে কোন কোন পার্টস অফ স্পিচ বা কোন কোন ধরনের শব্দগুলোকে রাখা হয়। প্রথম উদাহরণে লক্ষ্য করো, আ পুয়ার বেগার, এই অংশে এ হচ্ছে আর্টিকেল, পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, বেগার হচ্ছে
নাউন বা নামবাচক পদ। তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট অংশটি একটি আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন নিয়ে গঠিত হয়েছে। দ্বিতীয় নম্বর বাক্যে দ্য বয় সাবজেক্ট অংশটি একটি নাউন নিয়ে গঠিত হয়েছে। বয় হচ্ছে নাউন এবং দ্য আর্টিকেলটি নিয়ে গঠিত হয়েছে। তৃতীয় নম্বর বাক্যে দ্য বয় হচ্ছে নাউন এবং ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে তৃতীয় নম্বর বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ এবং নাউনের উপস্থিতি। চতুর্থ নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি প্রোনাউন, যেটি হচ্ছে হি। তাহলে আমরা বলতে পারি দ্য সাবজেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স কনসিস্টস অফ নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রোনাউন। অর্থাৎ সাবজেক্ট অংশটি নাউন, অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন নিয়ে গঠিত। এখন আমরা দেখব প্রেডিকেট অংশটি কোন কোন ধরনের শব্দ বা পার্টস অফ স্পিচ নিয়ে গঠিত। প্রথমে দেখাই 1 নম্বর উদাহরণে ফাউন্ড হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে প্রেডিকেট অংশে থাকবে ফাইনাইট ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। আমরা দেখতে পাচ্ছি দ্য গোল্ড রিং হচ্ছে অবজেক্ট এবং থাকবে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তাহলে প্রেডিকেট অংশে থাকছে ফাইনাইট ভার্ব, অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট আর আরও যা কিছু থাকে যে ওয়ার্ডগুলো সেগুলো বলছি। অ্যাডভার্বিয়াল, মডিফায়ার্স, অ্যাডভার্ব উইথ প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। তাহলে আমরা বলতে পারি দ্য প্রেডিকেট পার্ট অফ দ্য সেন্টেন্স কনসিস্টস অফ ফাইনাইট ভার্ব, অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়ালস, মডিফায়ার্স, অ্যাডভার্ব উইথ প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। আমরা বাক্যের সাবজেক্ট প্রেডিকেট সম্বন্ধে জানলাম এবং কোন কোন ধরনের বাক্য দিয়ে গঠিত সে সম্বন্ধে আমরা অবগত হলাম। এবার আমরা জানব সাবজেক্ট প্রপার এবং অ্যাডজাঙ্কট টু সাবজেক্ট সম্বন্ধে এবং তারপরে আমরা জানার চেষ্টা করব সাবজেক্ট বাক্যের কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে আর কোন কোন সাবজেক্টে বাক্যে সাবজেক্ট বা থাকে বা থাকে না, সে সম্বন্ধে আমরা জানব। তো শুরু করি সাবজেক্ট, প্রপার সাবজেক্ট এবং তো এসো জেনে নিই সাবজেক্ট প্রপার এবং অ্যাডজাঙ্কট টু সাবজেক্ট আসলে কি। আমরা আবারও ফিরে আসবো উদাহরণে। 1 নম্বর উদাহরণে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটি 3টি শব্দ নিয়ে গঠিত, যে শব্দগুলি হলো আ, ফর, বেগার। এখানে বেগার হচ্ছে মূল সাবজেক্ট বা প্রপার সাবজেক্ট। এই মূল সাবজেক্টটিকে বলবো আমরা প্রপার সাবজেক্ট। দ্বিতীয় নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি দ্য বয়। এই সাবজেক্ট অংশটুকু 2টি শব্দ নিয়ে গঠিত, দা এবং বয়। এখানে বয় হচ্ছে সাবজেক্ট প্রপার, বয় হচ্ছে সাবজেক্ট প্রপার। তারপরে আমরা 3য় নম্বর বাক্যে দেখতে পাচ্ছি দ্য ইন্টেলিজেন্ট বয়। এখানে বয় হচ্ছে সাবজেক্ট প্রপার, দ্য ইন্টেলিজেন্ট হচ্ছে 2টি আলাদা শব্দ যা সাবজেক্ট প্রপারের সঙ্গে যুক্ত আছে। 3য় নম্বর বাক্যে শুধুমাত্র একটি প্রোনাউন আছে যা মূল সাবজেক্ট বা প্রপার সাবজেক্ট, সাবজেক্ট প্রপার। তাহলে আমরা জানলাম সাবজেক্ট প্রপার হলো বাক্যের যে মূল সাবজেক্ট সেটি। এই সাবজেক্ট প্রপারের সঙ্গে বাড়তি যে শব্দগুলো যুক্ত থাকে বা বাড়তি যে অংশ থাকে সেটিকে আমরা বলি গ্রামারের ভাষায় অ্যাডজাঙ্কট টু সাবজেক্ট। তাহলে বলো 1 নম্বর বাক্যে অ্যাডজাঙ্কট টু সাবজেক্টগুলো কি কি? না তো বেগার শব্দের অ্যাডজাঙ্কট টু সাবজেক্ট হলো আ এবং ফর। 2য় নম্বর বাক্যে মূল সাবজেক্ট বয়ের যে অ্যাডজাঙ্কট টু সাবজেক্ট হচ্ছে দা। অনুরূপভাবে 3য় নম্বর বাক্যে দা এবং ইন্টেলিজেন্ট, এই দা এবং ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজাঙ্কট টু সাবজেক্ট। 4র্থ নম্বর বাক্যে কোনো অ্যাডজাঙ্কট টু সাবজেক্ট নেই। তো আমরা জানলাম সাবজেক্ট প্রপার এবং অ্যাডজাঙ্কট টু সাবজেক্ট সম্বন্ধে। এখন আমরা জানব সাবজেক্ট
কোন কোন বাক্যে থাকে না। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। দ্য সাবজেক্ট ইন ইম্পারেটিভ সেন্টেন্স ইজ লেফট আউট। তো দেখে নিই কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা আন্ডারস্টুড থাকে। স্টপ দ্য কার, স্টপ দ্য কার এই বাক্যটিতে সাবজেক্ট কথা বলার সময় বা লেখার সময় থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্স কাম হিয়ার, এখানে ইউ এই সাবজেক্টটি উজ্জ্ব থাকে। আমরা যখন বলি তখন বলি না ইউ কাম হিয়ার, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, সিম্পলি আমরা বলি কাম হিয়ার। যেমন আমরা বলি সিট ডাউন, যখন আমরা বলি সিট ডাউন অর্থাৎ বসে পড়ো, তখন আমরা সাবজেক্ট বলি না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট উল্লেখ থাকে না। ইট ইজ টু বি আন্ডারস্টুড অ্যান্ড দ্য সাবজেক্ট ইজ লেফট আউট। বহু শব্দ বিশিষ্ট বাক্যে সাবজেক্টের অবস্থান। দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইউজুয়ালি কামস ফার্স্ট বাট ওকেশনালি ইট ইজ পুট আফটার দ্য প্রেডিকেট। অর্থাৎ সাধারণত বাক্যের প্রথমে সাবজেক্ট বসে, কিন্তু কখনো কখনো এই সাবজেক্টকে প্রেডিকেটের পরে ব্যবহার করা হয় বা প্রেডিকেটের পরে বলা হয় বা বসানো হয়। যেমন 1 নম্বর উদাহরণে গান আর দোজ ডেজ, এখানে গান আর দোজ ডেজ, গান আর হচ্ছে প্রেডিকেট এবং দোজ ডেজ হচ্ছে সাবজেক্ট। 2 নম্বর বাক্যে সিলভার অ্যান্ড গোল্ড আই হ্যাভ নান, সোনা রূপা বা রূপা সোনা আমার কোনোটিই নেই। এখানে সাবজেক্ট আই কে প্রেডিকেটের পরে রাখানো হয়েছে। এর দেখো দুদিকে প্রেডিকেট, মধ্যখানে সাবজেক্ট। তো আমরা জানলাম বাক্যের প্রধান দুটি অংশ সাবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধে। সাবজেক্ট হলো যার সম্বন্ধে আমরা কিছু বলি তাকে সাবজেক্ট বলে, এবং প্রেডিকেট হলো বাক্যের সেই অংশ সাবজেক্টকে উদ্দেশ্য করে আমরা যাহা কিছু বলি তাকে প্রেডিকেট বলে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তোমরা কমেন্ট বক্সে করতে পারো, এবং এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিওর আগাম নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করো ডাইনামিক ইংলিশ টিউশন সেন্টার।